নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমে সংবাদ শিরোনাম। রাজ্যবাসীকে 1800 কোটি টাকার প্রকল্প উপহার দিলেন প্রধানমন্ত্রী। ভুবন তীর্থ থেকে মানুষের ঢল মতিনগর কৃষ্ণপুরে, মারা গেলেন এক পুণ্যার্থী। সময়মতো সভাপতি আসেননি সভায়, করিমগঞ্জ কংগ্রেস অফিসে তালা ঝোলালেন বিক্ষুব্ধরা। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। আজ রাজ্যবাসীর উদ্দেশ্যে 1800 কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষাধিক লোকের উপস্থিতি জোরহাটের হেলেঙ্গাপাড়ে উদ্বোধন করলেন লাচিত বরফুকনের 130 ফুট উঁচু প্রতিমূর্তি। এর আগে তিনি 2 ঘন্টা কাজিরাঙ্গা জাতীয় উদ্যান পরিদর্শন করেন। জনসভায় প্রধানমন্ত্রী বলেন, গোটা দেশ তার পরিবার। জনসভায় শোনা যায় আমি মোদির পরিবার স্লোগান। হাতির পিঠে চড়ে কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের নৈসর্গিক পরিবেশ উপভোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে জিপ সাফারিও করেন মোদী। আজ প্রায় 2.5 ঘন্টা কাজিরাঙ্গা উদ্যান ঘুরে বেড়ান প্রধানমন্ত্রী। অন্যদিকে সম্পূর্ণ আহোমদের পরম্পরাগত পোশাক পরে জোরহাটের লাচিত বরফুকনের বিশাল প্রতিমূর্তি উন্মোচন করেন মোদী। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। जीवन भर मेरे साथ रहने वाली है। साथियों, आज मुझे वीर लसित बोरफुकन की विशाल और भव्य प्रतिमा का अनावरण का भी सौभाग्य मिला। लसित बोरफुकन असम के शौर्य, असम के पराक्रम के प्रतीक है। वर्ष 2022 में हमने दिल्ली में लसित बोरफुकन के 400वीं जन्म जयंती वर्ष के पूर्व पूरे उत्साह से मनाया था। मैं वीर योद्धा लसित बोरफुकन को फिर एक बार नमन करता हूं। साथियों, विरासत भी विकास भी, ये हमारी डबल इंजन की सरकार का मंत्र रहा है। विरासत के संरक्षण के साथ ही असम के डबल इंजन की सरकार यहां के विकास के लिए भी उतनी ही तेजी से काम कर रही है। इंफ्रास्ट्रक्चर, स्वास्थ्य और ऊर्जा के क्षेत्र में असम ने अभूतपूर्व तेज गति दिखाई है। एम्स के निर्माण से यहां के लोगों के लिए बहुत सुविधा हो गई है। ভুবন তীর্থ থেকে নিচে নামছেন পুণ্যার্থীরা। এবার মতিনগর নয়, কৃষ্ণপুর থেকে পাহাড়ে ওঠার রাস্তা দিয়ে উপরে উঠছেন দর্শনার্থীরা। এই রাস্তা দিয়ে ভুবন তীর্থে গাড়িতে করেও যাওয়া যায়, কিন্তু পাহাড়ের উপর কোনো গাড়ি উঠতে দেওয়া হয়নি। আজ সকাল থেকে মানুষ নামছেন পাহাড় থেকে। কেমন তাদের অভিজ্ঞতা? শিবরাত্রির শেষে ভুবনের তলদেশ থেকে আমাদের এক বিশেষ প্রতিবেদন। এটা হলো কৃষ্ণপুরের রাস্তা। এই রাস্তা দিয়ে এটা নতুন তৈরি হয়েছে রাস্তা। এই রাস্তায় গাড়ি পুরো মন্দিরের উপরে চলে যায়, তবে এখন মেলার জন্য যেতে দেওয়া হচ্ছে না, আটকে দেওয়া হচ্ছে। এবং আপনারা দেখছেন শিব চতুর্দশীর যে কালকে যারা মন্দিরে উঠেছিলেন তারা এখন নামছেন মন্দির থেকে। এবং এখান থেকে প্রায় 4 কিলোমিটার 5 কিলোমিটার দূর হবে মূল মন্দির। ঠিক মন্দিরের নিচে এই জায়গাটায়, যদিও জায়গাটা উঁচু হওয়া শুরু হয়ে গেছে আপনারা দেখছেন, এবং দর্শনার্থীরা একে একে আসছেন, সবার হাতে লাঠি, এবং এই পাহাড়ে লাঠি ছাড়া ওঠা অসম্ভব। এবং আপনারা দেখছেন যেখানে জলের ট্যাঙ্কি একটা দেখা যাচ্ছে, প্রচুর জলের প্রয়োজন। এবং আশেপাশে এবং আরও নিচের দিকে আমরা এখন যাচ্ছি। এই উঁচু নিচু পাহাড় বেয়ে বেয়ে উঠতে হয় মন্দিরে। তো আপনারা আজকে আমরা এখানে ঈশান বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আমরা এখানে দেখাচ্ছি ছবিগুলো, এবং কাতারে কাতারে নামছেন। নগর থেকে কৃষ্ণপুর থেকে যে রাস্তাটা উঠেছে, অন্যবার ভুবন পাহাড়ে মতিনগর হয়ে যেতে হয়, কিন্তু এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন রাস্তা হয়েছে। এখান থেকে দর্শনার্থীরা নামছেন যেভাবে। এবং ভুবন তীর্থ এখানে স্বাগতম লেখা হয়েছে, এবং এটা ভুবন তীর্থ উন্নয়ন এবং আপনি এখানে থাকুন উন্নয়ন এবং মেলা কমিটি। তো আমরা এখানে কিছু দর্শনার্থী এখানে নেমেছেন, তাদেরকে আমরা প্রশ্ন করব। এইদিকে একটু আসুন আপনি।
আপনার নামটা? আপনার নামটাকে দেখুনছেন? জন্টু সেনাপতি। আচ্ছা, আমার নাম জন্টু সেনাপতি। গতকালকে 7টার থেকে আমরা মানে হেঁটে কত কিলোমিটার? আমাদের আনুমানিক তো কিলোমিটার তো কমসে কম 22 থেকে 23 কিলোমিটার হবে নাকি। শিলচর থেকে 22 কিলোমিটার হবে। হ্যাঁ, এখান থেকে 7 কিলোমিটার প্রায়, কারণ একটু টার্নিং আছে তো। কোনো সুবিধা হয়েছে? না, অসুবিধা কিছু হয়নি, কিন্তু রাস্তা যে এই যে নামার সময় আর কি। আচ্ছা, রাস্তা কি এরকমই আছে পুরো রাস্তা? না না না, পুরো এরকমই পুরোটা না। রাস্তাটা? হনুমান মন্দির পর্যন্ত। আপনার নামটা? গৌতম দাস। গৌতম দাস। আচ্ছা, কিরকম বুঝলা, কিরকম লাগে যে আপনি বাবা শিব? না, খুব ভালো লাগছে। আপনার কটার সময় গিয়ে পড়ছেন কালকে? আমরা এক লোকেই গেছি। আচ্ছা, আমরা কোন সময় এক পৌঁছলেন টাইমে আপনারা? পৌঁছে গেছি আমরা প্রায় 2টা, দুটার সময় পৌঁছেছেন? রাত্রে 2টার সময়। তোমরা তো তোমার নামটা কি ভাই? নিরঞ্জন রায়। আচ্ছা, কটার সময় পৌঁছো গিয়া? রাত 2টার সময়। রাত 2টার সময়? আচ্ছা, তারপরে? যাত্রাটা খুব ভালো হয়েছে। আচ্ছা, কোনো থাকার জায়গাটা আছে এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা। কি আমার সেট দেওয়া আছে? খাওয়া দাওয়া জায়গায় জায়গায়। নামার সময় একটু প্রশ্ন হয়ে যাবে। নামার সময় যে মানে হেঁটে আসাটা, হ্যাঁ হ্যাঁ, এইটাই পড়েছে। খুব সুন্দর হয়েছে স্যার। কি নাম? আমার নাম মিন্টু রায়, কোন জায়গার বাসা? দলাই। দোলাইতে। আপনার তো বাড়ির সামনে। আর তারা কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি উদয়। আমি দেখছি একজন আমাদের দিদি, একজন উনি এসেছেন মেলা থেকে, এবং আমরা তার কাছে জানতে চাইব, একজন মহিলা হয়েও তিনি এইভাবে এসেছেন। তো আপনার কোন সময় উঠলা কালকে? কালকে 8টার থেকে শুরু করেছি। আপনার নামটা কি? পিঙ্কি দেব, কোন জায়গায় বাসা? শিলচর। শিলচর। এবার শিলচর থেকে এসেছেন পিঙ্কি দেব, এবং তিনিও। তো আপনার কীরকম কষ্ট হয়েছে নাকি একা এসেছেন? না, খুব ভালোই লাগলো। এখন তো রাস্তাঘাট অনেক সুবিধা অনেক হয়েছে। সুন্দর সুবিধা আছে, অনেক বছর থেকে তারা আসে। হ্যাঁ, রাস্তার মধ্যে খাসিয়াপুঞ্জি পড়ে, এবং এরা অত্যন্ত সেবা যত্ন করেন দর্শনার্থীদের আমরা দেখি। তো দিদি, আপনার নামটা কি? আচ্ছা, আপনি এখানে কি আপনার দোকান দিয়েছেন? আচ্ছা, জীবনযাত্রীদের সঙ্গে আপনাদের একটা খুব ভালো সম্পর্ক, অনেক বছর থেকে। আচ্ছা, আর এখানে যে তো আর মানুষকে আপনারা ধরুন কোনো অসুস্থ হলে বা কিছু হলে কি আপনারা মানুষকে সেবা টেবা করেন? এরকম কেউ আইলে অসুস্থ হয়ে যায়, ধরুন কেউ আইয়া করছে, যাদের জল লাগে, এগুলো করেন না আপনারা? আচ্ছা আচ্ছা। তো এখানে খাসিয়াপুঞ্জি আরও কতটা জন্য স্টার্ট হয়েছে এখান থেকে? নিচেতে কত মানুষের এখানে? 81 ফ্যামিলি আছে না? 85টি ফ্যামিলি এখানে রয়েছে, এবং তারাও ভ্রমণ যাত্রীদের সঙ্গে তারাও এই কয়েকটা দিন খুব আনন্দের সঙ্গে কাটান, এই 2-3টা দিন। এবং এই যে আমার বোনটি, তারা দোকান দিয়েছেন খুব সুন্দরভাবে। অনেক ধন্যবাদ আপনাকে। ভুবন পাহাড়ের নিচে নেমে আসা পুণ্যার্থীদের এবারও এগিয়ে এলেন বরাকবেলি পাটনি পরিষদ। যারাই নিচে নামছেন তাদের খিচুড়ি ও পানীয় জল দিচ্ছেন এই সংস্থা। এ নিয়ে জানালেন পাটনি পরিষদের সভাপতি অমলেন্দু দাস, সাধারণ সম্পাদক মহিতোষ দাস, বিশ্বজিৎ দাস, ধীরেন্দ্র দাস প্রমুখ। বিষয় যে এখানে বরাকবেলি পাটনি পরিষদ, যেটা ঐতিহ্যবাহী সংগঠন রয়েছে বরাকের পাটনি সমাজের, সেই সংগঠনের কর্মকর্তারা আমরা দেখি বরাবরই তারা সমাজের বিভিন্ন কাজে আত্মনিয়োগ করেন, এবং তারা বিভিন্ন সামাজিক সংকট হোক, যে কোনো সামাজিক সমস্যা হোক, সবগুলো ক্ষেত্রে তারা এগিয়ে থাকেন। জনকল্যাণমূলক কাজে তারা ব্যস্ত থাকেন। তারা শুধুমাত্র তাদের সমাজের কাজ করছেন এমন নয়, সব সমাজের কাজেই তারা এগিয়ে আসেন, সেটা আমরা দেখেছি। এটা তাদের ঐতিহ্য। তো আজকে আমরা ভুবন পাহাড়ের নিচে তারা দর্শনার্থীদের খিচুড়ি খাওয়াচ্ছেন, জল খাওয়াচ্ছেন। তেমনি আমরা এখন বরাকবেলি পাটনি পরিষদের যারা কর্মকর্তা আছেন তাদের সঙ্গে একটু আমরা কথা বলবো। তারা এই যে কাজটা সমাজ রক্ষা, তাদের ভিতরের আবেগটা, অনুভূতিটা আমরা জানতে চাই। তো দাদা, আপনার নামটা বলে পরিচয়টা দেবেন। আমি অমলেন্দু দাস, বরাকবেলি পাটনি পরিষদের আমি সভাপতি। বরাকবেলি পাটনি পরিষদ বরাবরই সমাজের সামরস্যতা, সম্প্রীতি এবং সব সমাজের সাথে মিলেমিশে থাকার একটা ভাব নিয়ে কাজ করে। সামাজিক সংগঠন হিসাবে সেই ক্ষেত্রে বরাকবেলি পাটনি পরিষদের সবসময় কাজ করে যাচ্ছে। আজকের বিশেষত মহাশিবরাত্রির শিব চতুর্দশীর শুভক্ষণে ভুবন পাহাড়ের পাদদেশে কৃষ্ণপুর গ্রামের এই স্থানে আমরা বিগত বছরেও এইখানে ঠিক একইভাবে যারা দর্শনার্থী আছেন তাদের সুবিধার জন্য, তাদের ক্ষুধা তৃষ্ণার প্রয়োজনে, ক্ষুধা তৃষ্ণা মেটানোর জন্য আমরা বিগত বছরের ন্যায় এবছরও এইখানে আমরা
সে ব্যবস্থা করেছি। বিশ্রাম করারও ব্যবস্থা আছে, স্বাভাবিকভাবে যে ব্যবস্থা যতটুকু ব্যবস্থা দেওয়া যায় সেই ব্যবস্থায় বিশ্রাম করে তারপরে খিচুড়ি প্রসাদ ভোজন এবং পানীয় জল গ্রহণ করে এখান থেকে যান। আর অনেকে আমরা সেই ব্যবস্থায় যুক্ত করতে পেরেছি, অনেকে এসেছেন, সেই সুবিধা নিয়েছে, ভালো লাগছে। ভুবন তীর্থে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক পুণ্যার্থীর। তার নাম সমরেন্দ্র সিনহা, বাড়ি শিলচর ভকতপুর এলাকায়। জানা গেছে শুক্রবার বিকেলে তিনি ভুবন পাহাড়ের চূড়ায় ওঠার পর হৃদরোগে আক্রান্ত হন। বুকে ব্যথা অনুভব করলে তাকে পাহাড়ের চূড়া থেকে নামিয়ে নিয়ে আসা হয় কচুদরম মডেল হাসপাতালে। চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এবারে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, लाइफस्टाइल मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम एम गिरचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्ट 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসসি বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। हेयर विग हाउस एंड लोकनाथ जेंट्स पार्लर, काछर मार्केट, NS एवेन्यू, नियर इंदासिन बैंक, ग्राउंड फ्लोर, शॉप नंबर 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইগ পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। মহাশিবরাত্রিতে ভক্তের ঢল নেমেছে প্রতিটি মন্দিরে। শিলচরের প্রতিটি শিব মন্দিরে আজ উপচে পড়া ভক্তের ঢল। সকাল থেকেই দুধ, বেলপাতা, ফুল হাতে নিয়ে প্রতিটি মন্দিরে পুরুষ মহিলাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শুক্রবার থেকেই লেগেছিল শিব চতুর্দশী, তাই গতকাল রাতেও অনেকেই শিবের পূজা করেন। তবে আজ প্রতিটি মন্দিরে ভিড় উপচে পড়ছিল।
এদিকে শিলচর ভারত মাতা ক্লাবের পক্ষ থেকে ভক্তদের মধ্যে পানীয় জলের বোতল বিতরণ করা হয়। শিব চতুর্দশীতে 50,000 ভক্ত সমাগম বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে। শুক্রবার রাতে তিথি শুরু হওয়ার পর থেকেই ভক্তের ঢল নামতে শুরু হয় মন্দিরে। আজ দুপুর পর্যন্ত প্রায় 50,000 ভক্ত সমাগম ঘটে মন্দিরে। এ নিয়ে আমাদের প্রতিনিধি সমীন্দ্র পালের এক প্রতিবেদন। হর হর মহাদেব। শুধু দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে। আপনারা সকলেই অবগত রয়েছেন, গতকাল অর্থাৎ শুক্রবার রাত 8টা থেকে শিব চতুর্দশী তিথি শুরু হয়েছিল, যা চলবে আজ বিকেল 5:43 পর্যন্ত। আমরা এখানকার যে পরিচালন কমিটি রয়েছে, পরিচালন কমিটির সম্পাদক সুজন ভট্টাচার্য মহাশয় সহ পরিচালন কমিটির অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলাপ করব। এখানে ভক্ত সমাগম কতটুকু ঘটেছে আমরা যতটুকু জানতে পেরেছি, গতকাল রাত থেকে এখন পর্যন্ত প্রায় 50,000 ভক্ত সমাগম ঘটেছে। তবুও আমরা তাদের মুখ থেকে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছেন সুজন ভট্টাচার্য, তিনি পরিচালন কমিটির সম্পাদক। তাছাড়া রয়েছেন কমিটির অন্যান্য কর্মকর্তারাও। প্রথমে ঈশান বাংলার চ্যানেলের পক্ষে আপনাকে স্বাগত জানাই। আমিও এই মন্দির পক্ষ থেকে আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মন্দিরে আসার জন্য। শিব চতুর্দশী তিথি আরম্ভ হয়েছিল গতকালকে রাত্রি 8টার সময়, এখনও সেই তিথি চলছে এবং শেষ হবে 5:43। গতিকে এখন পর্যন্ত এখনও অজস্র ভক্তরা আসছেন। এখন পর্যন্ত প্রায় 50,000 লোক আমাদের মন্দিরে অলরেডি সমাগম ঘটেছে এবং আশা রাখছি আরও বেশি ভক্ত সমাগম হবে আমাদের এই মন্দিরে। মন্দিরের ঐতিহ্য সম্পর্কে একটু যদি বলুন। এই মন্দিরের ঐতিহ্য আপনারা জানেন, সিদ্ধেশ্বর শিববাড়ি কপিলাশ্রম নামে পরিচিত আমাদের এই বরাক উপত্যকার একটি অতি প্রাচীন মন্দির। এই মন্দিরকে জানেন না বা চেনেন না এমন কোনো লোক আপনি এই বরাক ভ্যালিতে পাবেন না। শুধুমাত্র বরাক ভ্যালি নয়, অসমের অন্যান্য অংশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এই সব অঞ্চলের বাসিন্দারা আমাদের মন্দিরের কথা জানেন। কপিল মুনি এখানে ধ্যান করেছিলেন 1200 শতকে এবং তিনি এখানে শিবের ধ্যান করে সিদ্ধি লাভ করেছিলেন, যার ফলে এখানে শিবের নাম হয় সিদ্ধেশ্বর শিব। এবং আমাদের মধ্যে, মানুষের মধ্যে, এই এত অঞ্চলের লোকের মধ্যে একটি ধারণা, বদ্ধমূল ধারণা আছে যে কেউ যদি আমাদের এই মন্দিরে আসার পর শিবের কাছে যদি কোনো কামনা থাকে, সেটা যদি শিবের কাছে অর্পণ করে মহাদেব শিব সেটি পূরণ করে দিন। এবং সেই জন্যই এখানে ভক্ত সমাগম বেশি ঘটে বলে আমার মনে হয়। তারপরও আরেকটা কথা বলবো, আমরা সবাই সনাতনী ভাই বোনেরা, আজকে মন্দিরকে কি সুন্দর লাগছে। সনাতনী ভাই বোনেরা সবাই এখানে এসেছেন, একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগ হচ্ছে, আমাদের মধ্যে একটি সম্পর্ক এবং প্রীতির একটি লক্ষণ দেখা যাচ্ছে আজকে। আপনারা গতিকে বাকি সনাতনী ভাই বোন যারা, হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন যারা, সবাই মন্দিরে আসবেন। আজকে হয়তো যদি আসতে পারেননি, সময় সুযোগ করে মন্দিরে আসবেন। মন্দির আমাদের প্রাণ। মন্দির আসলে পরেই আমরা ধর্মীয় রীতিনীতি অনুশাসন জানতে পারবো। আমাদের মধ্যে সংঘবদ্ধতা বৃদ্ধি হবে, যেটা আগামী দিনের জন্য একান্ত প্রয়োজন। আপনারা এসেছেন, ঈশান বাংলায় এসেছে, সবাইকে, ভক্তবৃন্দকে, যারা মন্দিরে এসেছেন সবাইকে আমি মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে উপস্থিত রয়েছেন মন্দির পরিচালন কমিটির সহসভাপতি শ্রী সুগেন্দু কর ওরফে আমরা সকলের পরিচিত অঞ্জন কর মহাশয়। আমরা ওনার সঙ্গে কিছু আলাপ করব। হর হর মহাদেব। হর হর মহাদেব। গতকাল রাত্রি 8টা বেজে শিব চতুর্দশী শুরু হয়েছে এবং আজকে 5:43 পর্যন্ত চলবে। সেই চতুর্দশীতে ভক্ত সমাগম কম করেও গতকাল থেকে আজকে পর্যন্ত প্রায় 50,000 লোক এখানে উপস্থিত হয়েছেন ভক্তবৃন্দরা। লোকসভা ভোটের মুখে করিমগঞ্জ কংগ্রেসের বিক্ষোভ। আজ জেলা কংগ্রেস কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন বিক্ষুব্ধ কংগ্রেসীরা। আজ ইন্দিরা ভবনে কংগ্রেস কার্যকরী সভাপতি বিধায়ক জাকির হোসেন শিকদারের উপস্থিতিতে এক বৈঠক হওয়ার কথা ছিল। কংগ্রেস কর্মীরা নির্ধারিত সময় উপস্থিত হলেও জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী না আসায় ক্ষোভে ফেটে পড়েন একাংশ কংগ্রেস কর্মী। তারা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। জেলা সভাপতির বিরুদ্ধে স্লোগানও দিতে থাকেন বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা। চক্রবর্তীর আর কোনো দরকার নাই।
কি ব্যাপারে তাই তার ব্যক্তি স্বার্থ তাই কিতাব করছো কারণে লাগিয়া কংগ্রেস আমরা বিভিন্ন জায়গা থেকে আইছি কংগ্রেসের লগত যে এটা রেসপন্সিবিলিটি আছে এটা জিলা সভাপতির এটা ৰেছপন্সিবিলিটি আছে একো নাই দেখা গৈছে আপোনাৰ ইয়াতে বহু কেইজন মানুহ কৈছে বিজেপি দালাল বুলি ক'লে হ'ব পাৰে এনেকুৱা এমান যে এই ৰেছপন্সিবল টাইম পাৰ্লামেণ্টাৰী ইলেকশ্যনৰ টাইমত কেণ্ডিডেটবিলাক চিলেকশ্যন চলি আছে এনেকুৱা টাইমত যদি মিটিং কৰি পাতি আৰু সি নাথাকে তেনেহ'লে এইটো কি ক'ব পাৰে আজি যিহেতু ইয়াতে তালা ঝুলানো হৈছে কেতিয়া চাবি দিয়া হ'ব নেকি তেখেতক চাবি তেখেতক কি নহয় এইটোতো মানে বেলেগ কিবা ছেক্ৰেটাৰীবিলাক আছে তেখেতে ল'ব তেখেতে কিয় ল'ব তেখেতৰ এইটো নৈতিক কোনোবা এই ৰেছপন্সিবিলিটি নাই সেইটো লোৱাৰ চাবিটো লোৱাৰ আপোনাৰ কংগ্ৰেছ হিচাপে ইয়াত উপস্থিত হৈছে কি বিচাৰিছে চক্ৰৱৰ্তী সভাপতি নালাগে এনেকুৱা সভাপতি নালাগে আমালোকৰ আপোনাৰ শীৰ্ষ কংগ্ৰেছৰ শীৰ্ষ নেতাসকলক উদ্দেশ্য কি ক'ব আমি তেনেকুৱা এটা মেছেজ দিব বিচাৰিছোঁ যে এনেকুৱা এটা প্ৰেচিডেণ্ট থাকিলে হয় নেকি জিলাখন কেনেকৈ চলিব আৰু জিলাৰ এই প্ৰেচিডেণ্ট কংগ্ৰেছৰ কমিটিখন কেনেকৈ চলিব সেইটো মেছেজ তেখেতে দিব বিচাৰিছোঁ যে নতুনকৈ ভালকৈ চাই কিনে এজন দিয়ক ইমান সোনাইর 2টি হায়ার সেকেন্ডারি স্কুলে 1400 কোটি টাকা ব্যয় শ্রেণী ভবন নির্মাণের কাজের সূচনা করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। প্রথমে সোনাবাড়িঘাট মইনুল হক চৌধুরী উচ্চ মাধ্যমিক স্কুলে 7 কোটি টাকার কাজের সূচনার পর সোনাই নিত্যগোপাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আরও 7 কোটি টাকার কাজের সূচনা করা হয়। দুটি অনুষ্ঠানেই সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন মন্ত্রী পরিমল। ওনার জন্য ভোট চাইব না, ওনার বিরুদ্ধে ভোট চাইব, কিন্তু দোয়া করবো যাতে উনি ভালো জায়গায় যান, ভালো লোক ভালো জায়গায় থাকলে আমাদের লাভ হবে, উন্নতি হবে। তিনি মানুষের জন্য রাজনীতি করেন, এই জন্য সবাই ওনাকে ভালোবাসে। আমার এডিসি, আদার্স অফিসার্স, রিটায়ার্ড প্রিন্সিপাল মোস্তফা সাহেব, স্কুলের শিক্ষকগণ, শিক্ষক শিক্ষিকা, এই অঞ্চলের মহামুরব্বীরা, ছাত্রছাত্রীরা, আমার বিধায়ক নির্বাচিত হওয়ার ভালোভাবে দেখা হয়। প্রিন্সিপাল এবং টিচার্সরা একদিন অনুরোধ করেছিলেন জল নেই বা ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা, সেদিন আমি তাকে বলেছিলাম চেষ্টা করবো মিনিমাম 5 কোটি টাকা। তখন সব টিচার্সরা প্রিন্সিপাল সবাই মুসকে মুসকে আসছিলেন, বিরোধী দলের বিধায়ক মিনিমাম 5 কোটি টাকা কিভাবে বলেন। উনি কষ্ট করে বলেছিলেন আমাদের এত বড় প্রজেক্ট হবে তার কোনো অসুবিধা নেই, আমাদেরকে রিপেয়ারিংয়ের জন্য যদি 40-50 লাখ টাকা ব্যবস্থা করে দিতে পারেন যেটা সম্ভব, সেটাই আমি বলছি। আমি আবার রিপিট করেছিলাম 5 কোটি টাকার মিনিমাম, আপনারা খুব একটা বিশ্বাস করে নেওয়া। যাই হোক, আজকে আমরা ফাউন্ডেশন স্টোন লে করছি 7 কোটি টাকা, আর সেটা আমি বলছি আপনাদের ফার্স্ট ফেজ, সেটা ফার্স্ট ফেজের, সেটা শেষ কাজ। এই কাজ শেষ হওয়ার পরে টোটাল স্কুল নতুন করে আমরা বানাবো, কাগজ তৈরি হবে, অত্যন্ত সুন্দর একটা স্কুল হবে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। রাজ্যবাসীকে 1800 কোটি টাকার প্রকল্প উপহার দিলেন প্রধানমন্ত্রী। ভুবন তীর্থ থেকে মানুষের ঢল মতিনগর কৃষ্ণপুরে, মারা গেলেন এক পুণ্যার্থী। সময়মতো সভাপতি আসেননি সভায়, করিমগঞ্জ কংগ্রেস অফিসে তালা ঝোলালেন বিক্ষুব্ধরা। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।